দর্শক, এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিনুল, কি অবস্থা এই মুহূর্তে আমাদেরকে জানাবেন। একটি মামলা করে রেখেছিলেন সেই সময় ধানের শীষের প্রার্থী যিনি ছিলেন ইশরাক হোসেন, তার এই যে মামলাটি ছিল অর্থাৎ তার একটি 5ই আগস্টের পরে মামলার রায়ে তিনি নগরের মেয়র হিসেবে নির্বাচিত, তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয় এবং এরপরে নির্বাচন কমিশন সেই অনুযায়ী গেজেট প্রকাশ করেন। কিন্তু তারপরে 20 দিনের বেশি অতিবাহিত হলেও তাকে মেয়র হিসেবে শপথ করানো হয়নি। সেই মেয়র হিসেবে দায়িত্ব নিতে তিনি প্রস্তুত, এমনটি তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমে। এবং তারপর থেকেই তার সমর্থকরা এই নগর ভবনের সামনে অবস্থান নিয়ে প্রায় টানা 4 দিন ধরে তারা এই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। যেহেতু বর্তমান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সে কারণে তারা এই নগর ভবনের সামনে অবস্থান নিয়ে এখানে তারা সেই দাবি উত্থাপন করে যাচ্ছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যেন মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে গতকালকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি তারা বিবৃতি দেয় এবং সেখানে তারা জানিয়েছেন যে এই সংশোধিত যে গেজেট প্রকাশ হয়েছে, যে রায় হয়েছিল, তার বিপক্ষে হাইকোর্টে একজন ব্যক্তি একটি আপিল করেছেন। তার সেই রিট পিটিশন করার কারণেই তারা ইশরাক হোসেনকে দায়িত্ব দিতে পারছেন না, এমনটি ব্যাখ্যা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। যেহেতু এই মেয়রের শপথ গ্রহণের কার্যক্রমটি পরিচালনা করার দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, সেই কারণে আমরা দেখছি এখানে যারা ইশরাকের সমর্থক যারা এসেছেন তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রয়েছে তাকে তার বিরুদ্ধে তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে তার ইচ্ছা না থাকার কারণেই ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। এরকমভাবে এই আন্দোলন চলার কারণে কিন্তু নগর ভবনের সকল ধরনের কার্যক্রম ইতিমধ্যেই স্থবির হয়ে গেছে। কারণ নগর ভবনের প্রধান গেটের সামনে সেখানে অবস্থান নিয়ে তারা এই কার্যক্রম পরিচালনা করার কারণে এখানে কোনো কর্মকর্তা কর্মচারী আমরা দেখছি যে গতকালকেও তারা ভিতরে প্রবেশ করতে পারেনি, আজকে একেবারেই কাউকে দেখা যায়নি। কারণ যেহেতু তারা গতকালকে ব্লকআউট কর্মসূচি ঘোষণা করেছিল, আজকে সেই কর্মসূচিতে তারা নতুন করে নগর ভবনের সামনে স্টেজ তৈরি করেছেন এবং সেই স্টেজে তারা ইতিমধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছেন। অর্থাৎ নগর ভবনের ভেতরে বাইরে প্রবেশ প্রায় এখানে আসলে কঠিন এবং সে কারণে কোনো কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে না। একই সঙ্গে নগর ভবনের ভেতরে যারা রয়েছেন কর্মচারীদের একটি অংশ এই আন্দোলনের পক্ষে, তারাও ভিতরে কার্যক্রম পরিচালনা করছেন। সব মিলিয়ে বলা চলে যে আসলে নগর ভবনের দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম স্থবির হয়ে আছে এবং যারা এখানে আন্দোলন করছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না দক্ষিণ সিটি কর্পোরেশনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়া হয় তারা ততক্ষণ এই আন্দোলন চালাবেন। গতকালকে আজকে 11টা থেকে 3টা পর্যন্ত ব্লকের কর্মসূচি ঘোষণা করা ছিল, এরপরে তারা আবার হয়তো নতুন কোনো কর্মসূচি জানাবেন। তো এই ছিল আমার কাছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে ইশরাক হোসেনের সমর্থকরা যে আন্দোলন করছেন তাকে মেয়র হিসাবে বসানোর জন্য তার খবর।